অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রহস্য স্পিনারের আবির্ভাব আর 2 বছর পর টেস্টে ফিরেই দেবদূত পাদিক্কালের জোড়া সেঞ্চুরি। এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত, তবে ব্রাজিল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এরই মাঝে নতুন মৌসুমে উঠছে বার্সেলোনা, কিন্তু রিয়াল মাদ্রিদ হারিয়ে খুঁজছে নিজেদের। দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আলোচিত সব খবর নিয়ে আজকের এপি স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। টাইগার ক্রিকেটে উঠে এসেছে আলিস আল ইসলামের মতো আরও এক রহস্য স্পিনার। অস্ট্রেলিয়ার মাটিতে 3 ম্যাচে মাত্র 66 রান খরচায় 11 উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন মোহাম্মদ রুবেল। সুনীল নারিন, অজন্তা মেন্ডিসদের মতো হতে পারবেন তো বিশ্ব তারকা? সাদাত খানের রিপোর্ট। ডারউইনে চমকে যাওয়ার মতো দৃশ্য। টি-20 ম্যাচে স্লিপে 2 ফিল্ডার নিয়ে বোলিং করছেন বাংলাদেশি স্পিনার। নাম তার মোহাম্মদ রুবেল। রহস্য স্পিনার হিসেবে এতদিন আলিস আল ইসলামের নামটাই শোনা যেত। মিষ্টির স্পিনার রুবেলের নামটাও যোগ করা যেতে পারে এবার। অস্ট্রেলিয়ায় গিয়ে টপ অ্যান্ড টি-20 সিরিজে বোকা বানিয়ে চলেছেন ব্যাটারদের। প্রোফাইলে ডানহাতি অফ স্পিনার লেখা হলেও রুবেল বল করেন সুনীল নারায়ণ, অজন্তা মেন্ডিসদের মতো। কোন বলটা কোন দিকে মুভ করবে সেটি বোঝার আগে ব্যাটারদের হারাতে হচ্ছে মূল্যবান উইকেট। ফিঙ্গার স্পিনে নেপাল এ দলের বিপক্ষে 18 রানে রুবেল নেন 4 উইকেট। পরের ম্যাচে হোবার্ট হেরিকেন্স একাডেমির বিপক্ষে 23 রানে 3টি আর ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে মাত্র 15 রানে নেন 4 উইকেট। 3 ম্যাচে 11 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর পথে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল খেলা চট্টগ্রামের ছেলে রুবেল। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। নির্বাচকদের দেওয়া একটা সুযোগে ঘুরিয়ে দিল ভারতীয় ক্রিকেটার দেবদূত পাদিক্কালের জীবনের মোড়। 2 বছর পর টেস্টে ফিরে জোড়া সেঞ্চুরি। তার এই রূপকথার মতো কামব্যাকের গল্প থাকছে ইখতিয়ার বকুলের রিপোর্টে। 631 দিন টেস্ট ক্রিকেটে ফেরার জন্য এতটা সময় অপেক্ষা করতে হয়েছে দেবদূত পাড্ডিকালকে, যে সময়টা অনেকেরই মনে হয়েছিল হয়তো আর কখনো ভারতের সাদা পোশাকে দেখা যাবে না তাকে। ভুলতে বসেছিলেন ক্রিকেট ভক্তরাও, কিন্তু অজিত আগারকারের নির্বাচক প্যানেল রত্ন চিনতে ভুল করল না, ফিরিয়ে আনলেন তাকে। আর শ্রীলঙ্কার বিপক্ষে সেই দীর্ঘ অপেক্ষার পর যখন সুযোগটা এলো, দেবদূত শুধু ফিরলেনই না, হাজির হলেন নিজের সেরাটা নিয়েই। সবশেষ খেলেছিলেন 2024 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে। 2 ইনিংসে করেছিলেন 0 আর 25 রান। এরপরই ভারতীয় ক্রিকেটে নিজের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেই বদলে গেল গল্প। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 167 রান, দ্বিতীয় ইনিংসে 44, ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন তিনি। এরপর কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার 117, অর্থাৎ প্রত্যাবর্তনের পর প্রথম 3 ইনিংসে 2টি সেঞ্চুরি। এই গল্পটা শুধু দেবদূতের নয়, এটা ভারতের শক্তিশালী ক্রিকেট পাইপলাইনেরও প্রমাণ। একজন ব্যাটার জাতীয় দলে জায়গা হারানোর পর প্রায় 2 বছর বাইরে থেকেও নিজেকে তৈরি করে ফিরে এসে টানা 2 টেস্টে সেঞ্চুরি করতে পারেন, কারণ তার পেছনে আছে শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং সুযোগের জন্য প্রস্তুত এক বিশাল প্রতিভার ভান্ডার। দেবদূতের প্রত্যাবর্তন দেখিয়ে দিল সুযোগ হারালেও ফিরে আসার মতো প্রতিভার অভাব নেই ভারতে। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট। একদিকে এশিয়ান কাপ, অন্যদিকে ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিপক্ষে খেলার হাতছানি। এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিল ম্যাচ নিয়ে। তবে বাফুফে চাইলে ফিফার নিয়মের মধ্যেই ম্যাচটি আয়োজন করতে পারে। কোন সেই নিয়ম? ফিফার গাইডবুক ঘেঁটে দেখেছেন রাকিবুল হক। একদিকে এশিয়ান কাপ, অন্যদিকে ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিপক্ষে খেলার হাতছানি। এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। কাছাকাছি সময়ে ব্রাজিল থেকে প্রস্তাব পাওয়া ম্যাচ কি খেলতে পারবে হামজারা? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বাংলার ফুটবল প্রেমীদের মনে। সমর্থকদের জন্য সুখবর, এশিয়ান কাপ 4 অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে 3 অক্টোবর। ফলে অতিরিক্ত একদিন সময় পাচ্ছে বাংলাদেশ। ব্রাজিল বাংলাদেশের সাথে খেলতে চেয়েছে 6 অক্টোবর। সেক্ষেত্রে খুব বেশি সময় না পেলেও মোটামুটি সময় হাতে থাকছে বাংলাদেশের। সবচেয়ে বড় যে চিন্তার জায়গা সেটি হলো ফিফার নিয়ম। সেখানে বলা আছে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে 4 ম্যাচের বেশি খেলার সুযোগ নেই। ব্রাজিলের সাথে বাংলাদেশ খেললে সেটি হবে 5ম ম্যাচ। সেক্ষেত্রে ম্যাচ ওয়েট সংক্রান্ত কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে। ফিফা উইন্ডোতে খেলা ম্যাচগুলোর ম্যাচ ওয়েট 10 করে। 5ম ম্যাচ হওয়ায় ব্রাজিল বাংলাদেশ ম্যাচটির ম্যাচ ওয়েট কাউন্ট হবে 5 করে। তাছাড়া ম্যাচটি টায়ার 1-এর স্বীকৃতি পাবে না। ব্রাজিলের প্রস্তাবে বাফুফে রাজি হবে কিনা
সেটি ভিন্ন বিষয়, কারণ এখানে জড়িত থাকে অনেক বিষয়। তবে এশিয়ান কাপ খেলেও ব্রাজিলের সাথে বাংলাদেশের ম্যাচ খেলা সম্ভব, তবে সেক্ষেত্রে পার করতে হবে নানা জটিলতা। রাকিবুল হক, এশিয়া পোস্ট। নতুন মৌসুমের শুরুতেই গোল উৎসবে মেতেছে বার্সেলোনা। অন্যদিকে 2 মৌসুম শিরোপাহীন থাকা রিয়ালের যাত্রা শুরু কষ্টার্জিত জয়ে। সমর্থকদের মনে তাই এখনই উঠছে প্রশ্ন, উঠতে থাকা এই বার্সাকে লা লিগায় আটকাতে পারবে তো রিয়াল মাদ্রিদ? ফাতিন ইশরাকের রিপোর্ট। বার্সা যেখানে রীতিমতো গোল উৎসবে মেতেছে, সেখানে রিয়াল পেল কষ্টার্জিত জয়। নতুন মৌসুমের প্রথম ম্যাচের ফল বিবেচনায় বার্সার ধারে কাছেও নেই লস ব্ল্যাঙ্কোসরা। তবে কি আরও একটা ব্যর্থ মৌসুম কাটাতে যাচ্ছে ভিনি এমবাপেরা, নাকি মরিনহোর মাস্টার প্ল্যানে ঘুরবে খেলার মোড়? গেল 2 মৌসুম ধরেই বার্সাকে টপকাতে পারছে না রিয়াল, তাই তো হোসে মরিনহোর অধীনে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। কিন্তু নিউ সিজনে নিজেদের প্রথম ম্যাচেই এসপানিওলের বিপক্ষে 2-1 গোলের কষ্টার্জিত জয় আর পারফরম্যান্স বিবেচনায় এমবাপে ভিনিরা এখনও যে ছন্দে ফিরতে পারেননি তা স্পষ্ট। অন্যদিকে বার্সা যেন এবার ফিরেছে আরও ভয়ঙ্কর রূপে। এলচেকে তাদেরই মাঠে 5-0 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। রাফিনহা লোপেজের জোড়া আর অভিষিক্ত করিম আদেয়েমের 1 গোল। নতুন মুখ অ্যান্থনি গর্ডনও অভিষেকে করেছেন 2 অ্যাসিস্ট। শুরুটাই যখন এমন, তখন এই বার্সেলোনাকে থামানো কতটা কঠিন তা হয়তো বলার প্রয়োজন নেই। এর সাথে তো আবার মাঝমাঠে যোগ দিয়েছেন রদ্রিও। 2 কোচ বদলের পর অবশেষে মরিনহোতে থিতু হয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। আর মৌসুমের প্রথম ম্যাচেই নিজের ম্যাজিকও দেখাতে শুরু করেছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। প্রায় ড্র হয়ে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে তার এক সাবস্টিটিউটে বদলে গেছে ফল। ম্যাচের 80তম মিনিটে বেলিংহ্যামকে তুলে নিয়ে 21 বছর বয়সী স্প্যানিশ তরুণ স্ট্রাইকার কার্লোস এসপিকে মাঠে নামিয়েই এসপানিওলের বিপক্ষে জয় ছিনিয়ে আনেন মরিনহো। তাই তো এখন প্রশ্ন, হ্যান্সি ফ্লিকের উঠতে থাকা এই বার্সাকে মরিনহোর মাস্টার প্ল্যান এবার থামাতে পারবে? রিয়ালের হাতে সময় আছে, মরিনহোর হাতে তারকা ভরা স্কোয়াডও আছে, কিন্তু সেই দলকে ছন্দে ফেরানোই এখন স্পেশাল ওয়ানের সবচেয়ে বড় পরীক্ষা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপি স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল, খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপি স্পোর্টসে।